আগামী ২৪ ঘন্টার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক সহ ডিবিতে আটক অন্যান্যদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে আরও কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়া হবে বলে জানিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। মঙ্গলবার দুপুরে ডিআরইউ সাগররুনি মিলনায়তনে হত্যা, অবৈধ আটক এবং নির্যাতনের বিচার চায় শীর্ষক এক অনুষ্ঠানে এই হুঁশিয়ার উচ্চারণ করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এই দেশকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। আমি নিজে বিব্রত বোধ করছি। স্বাধীনতার পর ৭১-এর মতো সহিংসতা আর অত্যাচার নির্যাতনের শিকার হতে হবে, এটা ভাবনায় ছিল না, যেটা এখন হচ্ছে তরুণ প্রজন্ম। অথচ স্বাধীনতার চেতনায় হচ্ছে বৈষম্যহীন মত প্রকাশের স্বাধীনতা এবং সমান অধিকার প্রতিষ্ঠা করা। এটা করতে না পারার দায় আমাদের নিতে হবে। তিনি বলেন, ইতিহাসে ১৯৫২, ৬৯, ৭১ ও স্বাধীনতা পরবর্তীতে তরুণ প্রজন্মরাই এগিয়েছিল। আজকে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে তরুণরা এগিয়ে আসছে। ইতিহাসই বলে দেয়, তরুণ শিক্ষার্থীরা হচ্ছে অজেয় শক্তি। আমরা আশা করেছিলাম সেটি সরকার বিবেচনায় নিবে, কিন্তু তরুণদের ন্যায্য আন্দোলনকে ভিন্নভাবে দেখা হয়েছে। আন্দোলন ঘিরে সব কিছুর দায় সরকারকে নিতে হবে। উপস্থাপিত দাবি দেওয়া সম্পর্কে তিনি বলেন, গণমাধ্যমের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আমরা ডিবি কর্তৃপক্ষকে ২৪ ঘন্টা সময় দিচ্ছি। এই ২৪ ঘন্টার মধ্যে যাদের আটক করে আনা হয়েছে, ধরে আনা হয়েছে, সেটা বন্ধ করা ও তাদের যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়, তাহলে বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে আরও কঠোর আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব। তিনি বলেন, আজই ডিবি কার্যালয়ে যাওয়ার কথা ছিল, সেই কর্মসূচি স্থগিত করে সভা থেকে আলটিমেটাম দেওয়া হলো। অনুষ্ঠানে ডিবি প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন এমন ধারণা থেকে ইফতেখারুজ্জামান বলেন, ডিবি প্রতিনিধি যারা আছেন, আপনারা আপনাদের অফিসকে আমাদের এই বক্তব্য জানাবেন। এর আগে নারী পক্ষের প্রতিষ্ঠাতা এবং মানবাধিকার কর্মী শিরিন হক বলেন, আমরা আজ অনুষ্ঠান শেষে ডিবি কার্যালয়ে যাব। আমরা তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করব। তিনি বলেন, গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৩ সমন্বয়ক ভর্তি ছিল, নাহিদ ইসলাম, আসিফ এবং আবু বক্কর। যেদিন ওদেরকে নিয়ে যায়, ওরা তখনও কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ছিল। আগে থেকেই ডিবি, এসবি, এনএসআই এবং ডিজিএফের লোকজন হাসপাতালে গিজগিজ করছিল। বোঝাই যাচ্ছিল কিছু একটা ঘটবে। এর মধ্যেই বিকেলে ডিবির উচ্চপদস্থ কর্মকর্তারা আসলেন। তারা বললেন, আমরা নিয়ে যাব। আমাদের নার্সরা তখন বললেন, এখনও তো ওনাদের চিকিৎসা শেষ হয়নি। তখন ওনারা বললেন, আপনারা ডিসচার্জ করে দেন। তখন নার্সরা বললেন, আমরা তো চিকিৎসাধীন অবস্থায় ডিসচার্জ করতে পারি না। তারা বললেন, কেমনে পারবেন তা আমরা দেখে নেব। অনেকটা জোরপূর্বকভাবেই ডিসচার্জ করানো হয়েছে। শিরিন হক বলেন, আমি নিজে দেখেছি তারা এমনভাবে অসুস্থ যে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ কালো হয়ে গিয়েছে। বলা হচ্ছে অতিরিক্ত সুরক্ষার জন্য তাদেরকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে। তিনি প্রশ্ন রাখে বলেন, তারা কি হাসপাতালে সুরক্ষিত ছিল না? তারা কি সুরক্ষা চেয়েছিল? তারা কি বলেছিল, আমরা এখানে নিরাপদ বোধ করছি না, আমাদেরকে নিয়ে যান? তিনি বলেন, তারা এখন এতটাই সুরক্ষিত যে তাদের শিক্ষকেরা দেখতে গিয়েছিল, কিন্তু দেখা করতে দেওয়া হয়নি।